Dear students, welcome to Mitra's Academic Corner. Today I am going to teach you voice sense. At first, I am going to teach you the rules of voice sense of present indefinite tense. প্রথমে আইডেন্টিফাই করতে হবে এটা কোন টেন্সের সেন্টেন্স। সেন্টেন্স আইডেন্টিফাই না করতে পারলে, টেন্স আইডেন্টিফাই না করতে পারলে ভয়েস সেন্স শেখা কখনো সম্ভব হবে না। তাহলে আমাকে শিখতে হবে কিন্তু ইংলিশ টু ইংলিশ। প্রেজেন্ট ইনডিফাইন্ড টেন্সের ডেফিনেশন, গঠন প্রণালী আমি আগে শিখিয়েছি, আশা করি সমস্যা নেই। তারপরেও আমি আবার বলছি, বর্তমানকালে যে কাজ হয় বা হয়ে থাকে বা শ্রেষ্ঠত্ব বোঝাতে ভার্বের প্রেজেন্ট ইনডিফাইন্ড টেন্স গঠনটা আমি আবার স্মরণ করে দিই। সাবজেক্টের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস ইস যুক্ত ভার্ব। আবার অনেক ক্ষেত্রে ডু বা ডাজ সাহায্যকারী ভার্ব হিসাবে দেখা যায়, সেটাও প্রেজেন্ট ইনডিফাইন্ড টেন্স। তাহলে শিক্ষার্থীরা, প্রেজেন্ট ইনডিফাইন্ড টেন্সের কোনো সেন্টেন্স থাকলে এটা আইডেন্টিফাই করতে হবে প্রেজেন্ট ইনডিফাইন্ড টেন্স, তারপরে সিদ্ধান্ত নিতে হবে ভয়েস সেন্স এবং ভয়েস সেন্সের রুল শিখতে হবে। আমরা জানি সবসময় ভয়েস সেন্স করতে হলে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ যেতে হলে অ্যাক্টিভিটিটা সাবজেক্ট, প্যাসিভ সেটা অবজেক্ট। অ্যাক্টিভিটিটা অবজেক্ট, প্যাসিভ সেটা সাবজেক্ট। তাহলে আমি উদাহরণ দিই, আই ইট রাইস। যখন আমরা এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, তখন লিখব রাইস ইজ ইটেন বাই মি। এখানে লক্ষণীয় হলো কি, সাবজেক্ট অবজেক্ট ও অবজেক্ট সাবজেক্ট। রাইসের পরে ইজ বসছে, যেমন হি হেল্পস মি, এখানে অবজেক্ট মি, মি এর নমিনেটিভ ফর্ম আই, আই অ্যাম হেল্প বাই হিম। তাহলে এখানে দেখলাম অ্যাম বসছে। ইউ আর রাইটিং এ লেটার, এ লেটার ইজ রিটেন বাই ইউ, ইজ বসছে। সুতরাং প্রেজেন্ট ইনডিফাইন্ড টেন্সের কোনো সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে সাহায্যকারী ভাব অ্যাম, ইজ, আর। আর অন্যগুলোর নিয়ম সব টেন্সের ভয়েস চেঞ্জের একই নিয়ম, সাবজেক্ট অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট। তো প্যাসিভে অবজেক্টের আগে একটা বাই বসে, বাই বসে কখনো টু, কখনো ইন, কখনো উইথ ইত্যাদি। তো বেশিরভাগ ক্ষেত্রেই বাই বসে। একটা উদাহরণ দেওয়া যাক, দে হেল্প মি। তাহলে এটাকে যখন আমি প্যাসিভ করব, তখন কি লিখব, আই অ্যাম হেল্প বাই দেম। দের অবজেক্টিভ ফর্ম হলো দেম, আর মি এর নমিনেটিভ ফর্ম হলো আই, আই অ্যাম হেল্প বাই দেম। আবার দেখা যায় হি রিডস এ বুক, হি রিডস এ বুক, এখানে অবজেক্ট হলো এ বুক, এ বুক ইজ রেড বাই হিম, এ বুক ইজ রেড বাই হিম। দেখা যাক ডু বা ডাজের কথা বলছি, তো সেক্ষেত্রে কী করব, আই ডু নট ইট রাইস। তাহলে ভয়েস সেন্সটা কেমন হবে, রাইস ইজ নট ইটেন বাই মি। আবার দেখা যাচ্ছে হি ইটস রাইস, রাইস ইজ ইটেন বাই হিম, হি ডাজ নট ইট রাইস, রাইস ইজ নট ইটেন বাই হিম। এমনও থাকতে পারে, ডাজ হি ইট রাইস,
ইন্টারোগেটিভ। সেক্ষেত্রে কি করব? সাহায্যকারী ভার্বটা সাবজেক্টের আগেই যাবে। ইজ রাইস ইটেন বাই হিম, তাহলে ডিফারেন্সটা এখানেই। ইন্টারোগেটিভ হলে সাহায্যকারী ভার্বটা সাবজেক্টের আগে যাবে। তাহলে শিক্ষার্থীরা, প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সের ভয়েস চেঞ্জ আমি আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছ এবং সেটা পরীক্ষায় আসলে ইজিলি সলভ করতে পারবে। আগামী ভিডিওতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জের রুল শেখাবো। তার আগে এই ভিডিওটা দেখবে, শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং আমার ভিডিও দেখার জন্য ইউ অল আর ইনভাইটেড। এখন আর নয়, থ্যাঙ্কস।